এদিকে মন্ত্রমশাই আবার পেছনে গোপালের। তারপর সভাকবির বাড়ির বাইরে জানালা দিয়ে শুনেছি সভাকবি গোপালের সাথে কথা বলতে। সভাকবিকে গোপাল বলে, তাহলে সমস্ত কাজগুলো ঠিকঠাক করে হচ্ছে আর কত দেনা পাওনা হইল তাহলে সব কিছু হিসাব করে নিলেই হবে। এই সমস্ত কথা মন্ত্রীমশাই জানালা আড়াল দিয়ে শুনে। তারপর ভাবে, বাহ, ভালোই তো। এদিকে সভাকবিকে নিয়ে উপরে ইনকামের কাজ ভালোই চলছে। গোপালকে তো হাতে নাতে ধরতেই হবে। তারপর আবার ওই দিন রাত্রিবেলা মন্ত্রীমশাই চাদর মুড়ি দিয়ে গোপালের বাড়ি যায়। অমনি বলে, জানালা দিয়ে তো বুঝতে পারছি না গোপাল আর গোপালের গিন্নি কী করছে। দরজাটা দিয়ে ঢোকে। দরজা যখনই নাড়াতে যায় ভেতর থেকে গুলটিয়ে পুটিয়ে ন্যাপলা বলতে থাকে, চোর 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 বলে। তারপর দরজা খুলে তারা করে থাকে। আর এদিকে মন্ত্রমশাই ছুটতে ছুটতে সোজা গিয়ে কাদার মধ্যে লুটিয়ে পড়ে যায়। গুলটি পুটি ন্যাপলা এসে বলে, দাদু জানো, আবার মন্ত্রমশাই উঁকি মেরে দেখতে এসেছিল। অমনি শুনে গিন্নি বলে, তুমি কি করে জানলে যে মন্ত্রীমশাই আসবে? গোপাল বলে, এই জন্যই তো আমি আমার নাতি নাতনিদেরকে সামনের বারান্দায় বসিয়ে রেখেছিলাম, যাতে ওরা ঘুম এলে ওরা তাড়া করতে পারে। মন্ত্রীমশাই ওদিকে কাদায় পড়ে গিয়ে তারপর উঠে পড়ে বলে, দূর, এইরূপ করে লুকিয়ে চুরি হবে না। আজকে আমি সোজা গিয়ে একদম গোপালকে হাতে নাতে ধরবো। তারপর আবার এসে কাদা মাখা অবস্থায় এসে দরজায় ধাক্কা দিতে থাকে আর বলে, এই গোপাল গোপাল, দরজাটা খোলো দেখিনি, কী করছো দেখবো। আমি শুধু মিথ্যা মিথ্যা কথা বলা না, আর ওপরে ইনকাম করা আর রাজামশাইকে সব ধরিয়ে দেবো। কী করছো তুমি, কী করছো না, খোলো আজ দরজা। গোপাল এদিকে দরজা বাইরে একটা দড়ি ভালো করে টান টান করে তাকিয়ে রেখেছিল। উনি যেই দরজাটা খুলেছে মন্ত্রীমশাই দড়িতে জড়িয়ে আছাড় খায়, আবার দুম করে পড়ে। তারপর মন্ত্রীমশাই বলে, আরে আমি তো মরে গেলাম রে। মন্ত্রীমশাই ওই পায়ে ব্যথা নিয়ে বাড়ি পালিয়ে যায়। বাড়ি গিয়ে চিৎকার চেঁচামেচি করে থাকে। হাঁটু যন্ত্রণায় বটাকে আবার ডেকে পাঠায়। বটা এসে বলে, মন্ত্রীমশাই, এবার আপনার হাত দুটো গেল। আমরা জানতাম আপনি উদ্ধার করতে পারবেন না। অমনি মন্ত্রীমশাই বলে, তোরা যা, এবার তোরা যেন এবার পাকা কাজ করিস কিন্তু বলে দিলাম। বটা আর গোটা তো দুজনের মধ্যে একজন রাজামশাইকে গিয়ে খবর দিবি আর একজন আমাকে গিয়ে খবর দিবি। কারা আসছে কারা আসছে না সব যেন ভালো করে খবর রাখিস। ওরা বলে, একদম চিন্তা করবেন না, ঠিক খবর নিয়ে চলে আসবো। এই বলে দুজনে চলে যায়। গাছের আড়াল থেকে যখন দেখে যে দুটো লোক আবার গরুর গাড়ি করে এসে গোপালের বাড়ি গিয়ে ঢোকে, অমনি সঙ্গে সঙ্গে ওরা ওখান থেকে গাছের আড়াল থেকে বেরিয়ে এসে বাইরের দিকে দরজা ছিটকে লাগিয়ে দেয়। আর ওরা তো বেরোতেই পারে না। ওরা তখন বলতে থাকে, খোলো খোলো, কে দরজা লাগালে, খোলো খোলো। গোপাল বলে, খুলবি নাহলে ঘোল খাইয়ে দেবো। বটা গটা বলে, আমরা খুলবই না। তারপর ওরা গাড়িটা থেকে গরুগুলো পা খুলে দেয়, গরুগুলোকে ছেড়ে দেয়, গরুগুলো চলে যায়। এদিকে বটা ঘটাকে গিয়ে মন্ত্রীমশাইকে আর রাজামশাইকে খবর দেয়। মন্ত্রীমশাই গিয়ে রাজামশাইকে টানতে টানতে নিয়ে আসেন। এমনকি সবার সকলে মিলে আসে থাকে। মন্ত্রমশাই বলে, চলুন চলুন রাজামশাই, চলুন চলুন, দেখবেন গোপালের কুকীর্তি। গোপাল কী করছে? রাজামশাই বলে, কী করছে আগে আমার কথা তো শোনো, ভাত ধরে টানতে টানতে কেন নিয়ে যাচ্ছ? অমনি মন্ত্রমশাই বলে যে, রাজামশাই দেখবেন দেখবেন গোপাল কি যা করছে, ওই যে উপরে ইনকাম করছে, মোহর আনছে আর মোহর দিয়ে দিয়ে যাচ্ছে, মোহর নিয়ে আসছে আর মোহর দিয়ে যাচ্ছে। জানলেন রাজামশাই? রাজামশাই বলে, আরে ওটা তো বুঝলো, আরে ওটা চলুন রাজামশাই, গেলে বুঝতে পারবেন। আমি বুঝেছি আপনি কি বলছেন, চলুন চলুন, গেলে দেখবেন। এই বলে রাজামশাই এই বলে রাজামশাই কোনো কথা না শুনে রাজামশাই টানতে টানতে মন্ত্রমশাই নিয়ে চলে আসেন। তারপর গোপালের বাড়ির ওই বাইরের ওই ছিটকানিটা খুলে দিতে গোপাল আর ওই দুটো লোককে দেখতে পেয়ে মন্ত্রমশাই বলেন, দেখুন দেখুন রাজামশাই, দেখুন মোহর আনে আর মোহর বেচে, দেখুন এই সমস্ত লোকেদের নিয়ে পরে ওপরে ইনকাম করছে রাজামশাই, ওপরে ইনকাম করছে। রাজামশাই বলে, আমি কি দেখবো? মন্ত্রীমশাই, আমি তো সবটাই জানি। রাজামশাইয়ের কথা শুনে মন্ত্রীমশাই বলে, সবটাই জানেন মানে? রাজামশাই বলে, হ্যাঁ,
গোপালের গিন্নি ভালো হাতের কাজ জানে, তাই সভাকবি ওই হাতের কাজ দেখে প্রশংসা করেছিলেন। সভাকবি এই হাতের কাজ সম্বন্ধে ভালো জ্ঞান রয়েছে, তাই ভিন রাজ্য থেকে ওই হাতের কাজের তৈরি জিনিস ওই ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়, আর ওখান থেকে আবার কাঁচামাল নিয়ে এসে গোপালের গিন্নিকে দেয়। গোপালের গিন্নি আবার সুন্দর করে জিনিস পাঠিয়ে দেয়। এরূপ করে ব্যবসা করে ওরা। এই শুনে মন্ত্রীমশাই বলে, রাজামশাই আমার ভুল হয়ে গেছে, রাজামশাই আমায় ক্ষমা করে দেন। রাজামশাই বলে, ক্ষমা করে দেব, এইটা তোমার ভুল। তুমি না কিছু বুঝিয়ে সুঝে সকলকে দোষারোপ করো, এমনকি আমাকেও টানতে টানতে তুমি নিয়ে চলে এলে, আর তার জন্য তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে। এদিকে ওই লোক দুটো বলেছে, গরুর গাড়ি থেকে গরুগুলো তো দেখতে পাচ্ছি না, তাহলে কি করে এই কাঁচা মালগুলো ভিন রাজ্যে নিয়ে যাব? রাজামশাই বলে, হ্যাঁ, চিন্তা করতে হবে না, গরু আনার কোনো দরকার নেই। এই যে মন্ত্রীমশাই আছে, মন্ত্রীমশাইয়ের গলায় বেঁধে দেন, মন্ত্রীমশাই টানতে টানতে নিয়ে যাবে। তো তারপর মন্ত্রীমশাইয়ের গলায় গরুর গাড়িটাকে বেঁধে দেয়, আর গরুর গাড়িটাকে টানতে টানতে মন্ত্রীমশাই নিয়ে যেতে থাকে। আর বলতে থাকে, ও বাবারে, কী যে ভুল করেছিলাম রে, আর তো টানতে পারছি না। ও বাবারে, এরকম করতে করতে টানতে টানতে নিয়ে যায়। তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু মজাদার গল্প পাওয়ার জন্য।